বন্ধুরা, আর সঙ্গে দিয়ে দিয়েছি এই যে চিপস আছে আর ক্যাডবেরি আছে, আর ডেয়ারি মিল্ক এনেছিলাম, সেই ক্যাডবেরিটা ছেলে খেয়ে নিয়েছে। মানে দুষ্টুমি করে ও যেটা সামনে পায় আগে খেয়ে নেই। বন্ধুরা, ভেবেছিলাম সকাল সকাল আয়োজন করে ছেলেকে খাইয়ে দেবো, রান্নাবান্না করে খাইয়ে দেবো, কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে নেই বলে আমি নিজেই বাজারঘাট করে তো রান্না করেছি। বুঝতেই পারছো, একটু মানে কি বলবো, বেলাটা চলে গেছে, সন্ধ্যা সন্ধ্যা হব এমন পর্যায়ে চলে এসছে। তো কি কি আয়োজন করেছি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ফ্রাইড রাইস করেছি। ভাতের উপরে দিয়ে ফ্রাইড রাইসের উপরে দিয়ে দিয়েছি এক ফালি পাতি লেবু। আর করেছি গাজর ভাজা, ফুলকপি ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা আর লাউ পাঁপড় ভাজা। কারণ ছেলে বলছে মাম্মা আমি লাউ পাঁপড় খাবো, তো লাউ পাঁপড় ভেজে দিয়ে দিয়েছি। আর করেছি মুগ ডালের মুড়ি ঘন্ট। চিকেন কষা খাবে ছেলে, তো ছেলের জন্য চিকেন কষানোর সময় তুলে মানে জল দেওয়ার আগে চিকেন কষা রেখে দিয়েছিলাম, ও খেতে ভালোবাসে। আর করেছি মাছের কষা কষা করে রান্না করেছি, মানে রিং পিস দিয়ে দিয়েছি এক পিস, আর মাছের মাথা, কারণ ও বলছে বড় মাথা খেতে পারবে না, আর ও মাছ খেতে চায় না, তোমরা তো জানো। তো একটা মিডিয়াম সাইজের মাছ কিনে মাথা আর মাছ কষা করে দিয়েছি। এটা টমেটো দিয়ে ঝাল মানে কষা কষা করে রান্না করেছি। আর করেছি চিকেন কষা আলু দিয়ে, তো চিকেনের সঙ্গে আর চিকেন কষার সঙ্গে বললো আমি রসুন খাবো, তো রসুনও দিয়ে দিয়েছি। আলু দিয়ে চিকেন কষা করেছি। আর করেছি চাটনি, টমেটোর চাটনি করেছি, পায়েস করেছি। মানে এটা হচ্ছে রসগোল্লা দিয়ে দিয়েছি, গুড়ের রসগোল্লা। আর 5 রকম মিষ্টি আছে, দইও আছে, ছোট একটা দই ওর মতনই নিয়ে এসেছি, কারণ ঠান্ডা লেগেছে, আমি খাবো না, ওর জন্য নিয়ে এসেছি, ছোট একটু দই নিয়ে এসেছি। আর করেছি টমেটো স্যালাড, শসা, গাজর, পেঁয়াজ, এই এই স্যালাড দিয়ে দিয়েছি সাজিয়ে। তো তোমাদেরকেও দেখালাম টমেটো চাটনি, পায়েস, চিকেন কষা লেগ পিসও দিয়ে দিয়েছি, মাছের মাথা রিং পিস দিয়ে দিয়েছি কষা, চিকেন কষা মানে এটা জল দেওয়ার আগে যে কষাটা সেটা, মুগ ডালের মুড়ি ঘন্ট, মিষ্টি রসগোল্লা দিয়ে দিয়েছি, 5 রকম মিষ্টি দিয়ে দিয়েছি, দই দিয়ে দিয়েছি, আর এই স্যালাড। আর সাইডে দিয়ে দিয়েছি 1 গ্লাস জল। তো ওর বার্থডে উপলক্ষে এই আয়োজনই করেছি বন্ধুরা। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর ওর বার্থডের জন্য ওর জন্য আশীর্বাদ করবে যে আগামী ভবিষ্যৎবাণী ভালো হয়, ও মানুষের মতো মানুষ হতে পারে, এই আশীর্বাদটুক তোমরা করবে। তো আয়োজনগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।